ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, আপনাদের এলাকার কৃতি সন্তান। আল্লাহর ওলি দুনিয়াতে নাই। আল্লাহর ওলি কত বড় বুজুর্গ, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান। আল্লাহর ওলি ঢাকা থেকে তার এলাকায় যাবেন, নৌকায় উঠলেন, বাড়ির পাশে যায়া নৌকা যুগে ওনাকে ঘাট পর্যন্ত নামায় দিবে। মাঝিও হুজুরকে চিনে ফেলেছে, এলাকার মানুষ হুজুরকে সবাই চিনে ফেলেছে। সালাম হলো, মুসাফা হলো, নৌকায় হুজুর উঠলেন। এইবার হুজুরকে নিয়ে মাঝি রওনা দেয়। ঘাটে ঘাটে মানুষজন নেমে যায়। হুজুরের ঘাট হলো সবার শেষে। সবার শেষে হুজুরকে হুজুরের ঘাটে নামায় দিবি। কিন্তু ভাইরা বন্ধুরা, হুজুর রাজি, তিনি তার ঘাট পর্যন্ত যাবেন। মাঝিও রাজি। মাঝির মনে আনন্দ, মাঝির মনে আনন্দ। মাঝি কয়, হুজুর আমার জীবনে নৌকা বাওয়া, আমার জীবনে নৌকা চালানো আজকে সার্থক হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুর আমি আপনাকে আমার নৌকায় পেয়েছি, আমি আজ কোনো ভাড়া নিব না। আপনার ঘাটে পৌঁছাতে রাত যতটা বাজুক আমি আপনার ঘাট পর্যন্ত পৌঁছায় দিব। রাত বাজে 2টা, কনকনে শীত, কুয়াশা, প্রচন্ড কুয়াশা, রাস্তাঘাট কিছু দেখা যায় না। হুজুরও বাড়িতে যাবেন। কিন্তু ভাইরা বন্ধুরা, হঠাৎ করে আল্লাহর ওলি মাঝিকে ডাক দিয়ে বলেন, ভাই রে, তুই আমাকে এখানে নামায় দে, আমি এখান থেকে পায়ে হেঁটে হাওরটা পাড়ি দিয়া বাড়ি যাব, এখানেই তুমি আমাকে নামায় দেও। এই কথা বলতেই মাঝি কই, হুজুর এই জায়গায় আপনি কেন নামবেন? এখানে নামলে তো আপনাকে একটা হাওর পাড়ি দেওয়া লাগবে। এত বড় হাওর, একা একা, রাত বাজে 2টা, প্রচন্ড কুয়াশা, কেমন করে আপনি বাড়ি পর্যন্ত যাবেন? কেন আপনি এই কষ্ট করবেন? আমি তো আপনাকে বাড়ি পর্যন্ত নৌকায় নিয়ে যাব। আল্লাহর ওলি বলে, বাবারে এত কথা বলিস না, এত প্রশ্ন করো না। আমিও তো চাইছিলাম নৌকায় বাড়ি যাব, কিন্তু কোনো এক কারণে আমাকে এখানে নামতে হবে। কি সেই কারণ? কি সেই কারণ? মাঝি কয়, হুজুর। হুজুর বলে, বাবা বলা যাবে না, যা বলেছি তুমি শুনে নাও, এখানেই তুমি আমাকে নামায় দাও, আমাকে নামায় দাও। মাঝি এইবার নিজে নিজে মনে মনে কয়, হুজুরকে এখানে তো নামাইতেই হবে আমার। জানি না সেই অদৃশ্য কারণ, সেই কোন কারণ, তবে আমিও হুজুরের পিছনে পিছনে নামব, আমিও দেখব কোন কারণে হুজুর এখানে নামলেন। আল্লাহু আকবার। পিছনে পিছনে মাঝি নেমে যায়। আল্লাহর ওলিকে নামায়া মাঝি হুজুরকে দেখতেছে। হুজুর তো আর মাঝিকে দেখেন না। মাঝি তো পিছন থেকে তাকায়, দেখে প্রচন্ড কুয়াশা, হুজুর একা একা হাঁটতেছেন। কিন্তু একটু দূরে যাবার পর মাঝি তাকায় দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এতক্ষণ দেখলাম একজন, এখন দেখি হুজুরের ডানে বামে, সামনে পিছনে শত শত মানুষের আওয়াজ। কারা গো এরা, কারা? কি এদের পরিচয়? কারা এরা? এদের পরিচয় কি? ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ নবী বলেন, আমার উলামায়ে কেরামকে তোমরা না চিনলো অন্য জাতিরা চিনে। ঠিক কিনা জোরে কোন? ওদের কদর তোমরা না বুঝলো ওরা বুঝে। সুলতান মাহমুদ গজনবী কই, শায়েখ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কেমনে বিষয়টা বুঝি না। শায়েখ কয়, কেন? কয়, আমি ভারত জয় করেছি। এরপরে উলামায়ে কেরাম আসলেন, মাদ্রাসা তৈরি করলেন, মসজিদ বানাইলেন, খানকা বানাইলেন, খেদমত শুরু হলো কোরআনের। অথচ তৈরি করে দিলাম আমি, জয় করেছি আমি। ওয়ারিস যদি হতে হয় তাহলে তো আমার হওয়ার কথা।
উলামায়ে কেরাম নবীর ওয়ারিস হয় কেমনে? মূল কামটা তো আমি করেছি, আমি তো ভারত জয় করেছি, এরপরে তো আলেমরা আইসা খেদমত শুরু করলো, তাহলে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস হয় কেমনে? কথাটা আমার বুঝে আসে না। এটা আল্লাহর নবীর কথা কিনা আমার সন্দেহ। এই কথা বলতে দেখা যায় তিনার পিসাব কয়, বাবা প্রশ্নের জবাব আমি তোমাকে দিতে পারবো না, তুমি তোমার মতো করে চলো আর চেষ্টা করো, আল্লাহ তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রাতের অন্ধকারে তিনি মাঝে মাঝে জনগণের হালত দেখতে বের হতেন। এটা হলো আমাদের খুলাফায়ে রাশিদিনের সুন্নত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, কিন্তু রাতের বেলা তিনি ঘুমাতেন না, সারা রাত জনগণের হালত তিনি দেখতেন। 24 ঘন্টার ভিতরে ওমর মাত্র 1 ঘন্টা তিনি ঘুমাতেন, আর সেই 1 ঘন্টা রাতের বেলাও নয়, সেই 1 ঘন্টা হলো দুপুর বেলা খানা খায়া ওমর 1টা ঘন্টা শুধু বিশ্রাম নিতেন, বাকি অল টাইম তিনি কাজ করতেন। রাতের অন্ধকারে জনগণের হালত তিনি দেখতেন। ভাইয়েরা বন্ধুরা, সুলতান মাহমুদ গজনবী ইনিও রাতের বেলা জনগণের হালত দেখতেন। একদিন বের হয়েছেন সঙ্গে তার সেক্রেটারি আয়াজ, সেক্রেটারিকে সাথে নিয়ে তিনি বের হয়েছেন। যাইতেছেন, যাওয়ার পথে তিনি দেখেন একটা ছোট্ট ভাঙ্গাচোরা মাদ্রাসা। এই ছোট গ্রামের মাদ্রাসা, অল্প কজন হাফেজে কোরআন পড়ার জন্য তারা বাতি জ্বালানোর চেষ্টা করে, কিন্তু বাতি তো জ্বলে না। এখনকার সময়ের মতো তখন লাইটিং ছিল না, কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না। তারা তো এইরকম বাতি জ্বালাইতো কুলপির মধ্যে, আবার তেলও নাই। আবার তারা এই আগুন জ্বালাইতো কেমনে? পাথরে ঘষায়া একটু আগুন জ্বালায়, কুলপির মধ্যে আগুনটা ধরে, হঠাৎ করে একটা ধমকা বাতাস আইসা আগুনটা আবার নিভায় দেয়। অল্প কিছু মালিকের কালাম পরে এরপরে আগুনটা নিভে যায়, আবার আগুন জ্বালানোর চেষ্টা করে। এতটা কষ্ট করে হাফেজে কোরআন তারা আল্লাহর কালাম সিনায় নেয়। এখনো বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হাজারো লক্ষ মাদ্রাসার ছাত্র বহু কষ্ট করে আল্লাহর কালাম সিনায় দেয়। আমি আর আপনি যখন রাতে ঘুমাই, তাহাজ্জুদের সময় কোরআনের পাখিরা ঠান্ডার মধ্যে ওযু কইরা আমার আপনার মালিকের কালাম নিয়ে বসে যায়। জানুয়ারি মাসে কয়েক বছর আগে ফজরের আগে একটা ভূমিকম্প হয়েছিল, 7.0 উপরে, এত বড় মাত্রার ভূমিকম্প তাইওয়ানে হয়েছে। গোটা তাইওয়ান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 5 তলা 10 তলা 3 তলা কোন বিল্ডিং দাঁড়ায় থাকতে পারে নাই, অথচ বাংলাদেশে একটা বিল্ডিংও পড়লো না। এত বড় মাত্রার ভূমিকম্প হলো, এরপরও বাংলাদেশের তেমন ক্ষতি হলো না। কারণটা কি? সময়টা ছিল তাহাজ্জুদের টাইম, যেই টাইমে আমি আপনি ঘুমে। কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া হাজারো লক্ষ হাফেজে কোরআন তখন কোরআন তেলাওয়াতে মগ্ন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আর একটু জোরে কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মহব্বতের সাথে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী এই দৃশ্য দেখার পর তার কলিজায় ব্যথা লাগলো। হাফেজে কোরআন যাদের ওসিলায় আল্লাহ আমি সুলতানকে টিকায় রাখলো, আমার রাজত্ব টিকায় রাখলো, উলামায়ে কেরামের ওসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখলো। এই ছোট ছোট বাচ্চাগুলি তারা বসতে পারে না, বসার জায়গা তাদের নাই।
কোরআন শিখবে ব্যবস্থাটা তাদের নাই। বাদশা তখন বলতেছে সেক্রেটারিকে, আমার হাতে একটা শাহী হারিকেন আছে, এই হারিকেনটা তুমি ওদেরকে দিয়ে দাও, শাহী হারিকেনটা ওদেরকে দিয়ে দাও। আয়াজ যাইয়া হারিকেনটা তাদেরকে দিয়ে দিল। ছাত্ররা প্রচন্ড খুশি হলো, খুব খুশি হলো। এখন আর বাতাসে ওদের বাতি নিবায় না, আল্লাহর কোরআন পড়ার কাজে মগ্ন হয়ে গেল। এই ভালো একটা কাম কইরা সুলতান মাহমুদ গজনবী বাড়িতে ফিরলেন, রাজভবনে বাসভবনে ফিরলেন। এই রাতে ঘুমান, স্বপ্নে দেখেন মরুর দুলাল আমার আপনার নবী সরওয়ারে দু জাহান স্বপ্নে তার সাথে দেখা করেছেন। আল্লাহর নবী কয়, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী কয়, যদি কেউ তোমরা স্বপ্নে আমি নবীকে দেখো, মনে করবা বাস্তবেই আমাকে দেখেছো। কারণ শয়তান আমার মতো হতে পারে না, আমার সাদৃশ্য ধরতে পারে না। নবীকে যে স্বপ্নে দেখলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা মনের ভিতরে আসেনি না নাই? কার কার আছে একটু দেখান তো হাতটা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। একটা আমল বলে দেই, বেশি বেশি দুরূদ শরীফ পারবো ইনশাআল্লাহ। অন্তত ঘুমানোর আগে 100 বার দুরূদ শরীফ। এখন থেকে কেউ যদি রেগুলার এই আমলটা করেন, মৃত্যুর আগে আগে ঘুমানোর আগে যদি 100 বার দুরূদ শরীফ পরে আপনি ঘুমাইতে পারেন রে যুবক, আল্লাহ একদিন না একদিন স্বপ্নে নবীর সাথে দেখা করায় দিবেন। আর একখান কিতাব আছে, হাদিসের কিতাব শামাইলে তিরমিজি। ওই কিতাবে আমার নবীর বিবরণ, নবীজির চেহারা কেমন, বডি কেমন, চুলগুলি কেমন, এগুলা লেখা আছে। পারলে বাংলায় কিনবেন, পাওয়া যায়। বইরে আপনি বেশি বেশি পড়বেন। আর রসুলের চেহারাটা কেমন ছিল, নবীজির চোখ মোবারক কেমন ছিল, নবীজির ভ্রু মোবারক কেমন ছিল, একটু বেশি বেশি পড়বেন। যারা নবীকে স্বপ্নে দেখতে চান, যদি এটা আপনার প্রকৃত নিয়ত থাকে, পুরা ইরাদা থাকে, আপনি এই কিতাবটা পড়া প্রতিদিন পড়বেন। আর ঘুমানোর সময় দরুদ শরীফ পড়বেন। আল্লাহ স্বপ্নে অবশ্যই নবীকে দেখাইয়া দিবেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ নবীর স্বপ্নে এসে ওই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী স্বপ্ন যুগে মায়ার নবী তার সাথে দেখা দিয়া বলতেছেন, ইয়া ইবনা সুবুর্তুগিন, ও সুবুর্তুগিনের ছেলে। সুলতান মাহমুদ গজনবীর বাবার নাম ছিল সুবুর্তুগিন। ও সুবুর্তুগিনের ছেলে, আ'আজ্জাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা কামা আ'আজতাল ইয়াউমা ওয়ারিসি। আজ তুমি আমার ওয়ারিসদেরকে যেইভাবে সম্মান করেছো, কিয়ামতের মাঠে যেন আল্লাহ তোমাকে ওইভাবে সম্মান করে। সুবহানাল্লাহ। নবী তার জন্ম দোয়া করেছেন। সুলতান মাহমুদ গজনবী আরবি ভাষা তিনি বুঝতেন না, কিন্তু তিনি কথাগুলা ইয়াদ রাখছেন। স্বপ্ন ভাঙ্গার পর, ঘুম থেকে উঠার পর পীর সাহেবের কাছে গেলেন, যা বলেন, হুজুর স্বপ্নে আমি আল্লাহর নবীকে দেখেছি, নবীকে দেখা আমি দেখেছি নবী এই দোয়া করছেন, কিন্তু কি বলছেন আমি বুঝি নাই, কি বলছেন আমি বুঝি নাই, কিন্তু এইভাবে আমার দোয়া করছেন। পীর সাহেব বলেন, আজ রাত তুমি কি করছো? কয়েকজন হাফেজে কোরআনকে আমি পড়াশোনার জন্য একটা বাতির ব্যবস্থা করে দিছি। পীর সাহেব কই, বাবা আমার কাছে কয়েকদিন আগে প্রশ্ন করেছিলা, হাফেজে কোরআন উলামায়ে কেরাম কেমন করে নবীর ওয়ারিস হয়? এই প্রশ্নের জবাব আল্লাহর নবী আজকে নিজে তোমারে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কর। প্রশ্ন করেছিলাম আমার কাছে, আমি জবাব দেই নাই। আমি বলেছিলাম আল্লাহ এর জবাব তোমাকে দিয়ে দিবেন, আজকে জবাব পেয়ে গেছো। মায়ার নবী নিজের মুখে হাফেজে কোরআনকে ওয়ারিস বলেছেন। আল্লাহু আকবার। উলামায়ে কেরামকে নবী নিজের জবানে ওয়ারিস বলেছেন। আর বলেছেন, তুমি তাদেরকে যেইভাবে সম্মান করেছো, নবীর ওয়ারিসকে যেইভাবে সম্মান করেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন তোমাকে এইভাবে সম্মানী বানায়। আল্লাহু সুবহানাল্লাহ। এজন্য শামসুল ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি ইনি বলতেছেন, বাবারে ওই সে পিছনে পিছনে যায়, কিন্তু এই মানুষগুলি কারা, কি এদের পরিচয় কিছু জানে না।
সামনের দিকে যাইতেছে। মাঝির মনের ভিতরে তো ভয়, মাঝির মনের ভিতরে ভয়, এরা কারা, কি এদের পরিচয়। সামনের দিকে যায়, যাইতে যাইতে দেখে বাড়িতে যাওয়া মাত্রই মানুষগুলি আর দেখা যায় না। ওই মানুষগুলি আর হুজুরের ডানে বামে নাই। সামনে যারা হুজুরকে রাস্তা দেখায় দেখায় নিত, মন্ত্রী মিনিস্টার যেভাবে গেলে পড়ে সংবর্ধনা দিয়া নিয়ে নেয়, এই মানুষগুলি তার সামনে দিয়া এইভাবে তার সংবর্ধনা দিয়া নেয়। কিন্তু এরা কারা, কি এদের পরিচয়, এই কথা তো মাঝি জানে না। বাড়িতে ঢুকা মাত্রই সে সালাম দেয়, আর কেউ নাই। হুজুর বলতেছে, বাবা তুমি কোত্থেকে? কয়, হুজুর আমি আপনার পিছনে পিছনে আসছি। কেন আসছো? কয়, দেখার জন্য। কি দেখছো? মাঝি চোখের পানি ছেড়ে কয়, হুজুর আমি আপনাকে নামাইলাম একা, কিছু দূর পর আসতে এদিকে আপনার সাথে শত শত মানুষ। এরা কারা, এদের পরিচয় কি গো? এখন তারা কোথায় গেল একটু আমাকে বলেন। এখনো আমার কলিজাতে পানি নেই, এখনো আমি ভয় পাইতেছি। আল্লাহর ওলি সাথে সাথে তখন তার বুকে জড়ায় দইরা বলতেছেন, বাবা আমি সব তোরে বলবো, দেখি যখন ফেলেছো আমি সব তোমাকে বলবো, কিন্তু এর আগে ওয়াদা দাও আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা বলবা না। খাঁটি আল্লাহর ওলিগণ কখনো নিজের কারামত কারো কাছে বলতেন না, অথবা কেউ যদি দেখতো তারে নিষেধ করতেন কারো কাছে বলতে। আর বেজাল যত আছে নিজেরটা নিজেই কয়, ঠিক কিনা? আবার মানুষও রাখে, পয়সা দিয়া লোক রাখে তার কেরামতি মানুষে কওয়ার জন্য। এটা হলো খাঁটি আর বেজাল চিনার স্কেল, ঠিক কিনা? জোরে করে, খাঁটি আর বেজাল চিনার স্কেল। পানির উপরে দৌড় দিলেই খাঁটি আল্লাহর ওলি হওয়া যায় না, বাতাসে উড়াল দিলেই খাঁটি আল্লাহর ওলি হওয়া যায় না। দেখতে হবে তার মধ্যে আমার নবীর সুন্নত পুরোপুরি আসেনি না নাই, ঠিক কিনা? সাধনা করে অনেকে অনেক কিছু করতে পারে। হিন্দু এক সাধক আকাশে উঠতেছে সাধনা করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একজন পীর সাহেব কয়, হুজুর আপনি কি কেরামতি দেখাইলেন? হিন্দু বেটা বাতাসে উড়ে। আব্দুল কাদের জিলানী কয়, এটা সাধনা, সাধনার মাধ্যমে অনেক কিছু হয়, কিন্তু ওলি আল্লাহগণ সাধনা করে এমনটা করে না। ওলিদের দ্বারা যা কারামত হয় সবগুলা ঘটায় কে? আর একটু জোরে বলেন কে? এজন্য ওলিদের কারামতের পাওয়ার বেশি। পীর সাহেবের কাছে মুরিদে কয়, কেমনে বুঝি? বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, বুঝতে চাও? বলে হ হুজুর বুঝতে চাই। তাহলে তুমি দেখো ওই হিন্দু সাধককে কে নামায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার একটা জুতা ছেড়ে দিয়েছেন, আর জুতারে বলছেন যে তুই বাতাসে উড়বি, ওইরা ওই হিন্দু পণ্ডিতরে জুতা দিয়ে পিটাইয়া মাটিতে নামাবি। সাধনার মাধ্যমে যেই শক্তি অর্জন করেছে ওই সাধককে আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহর পক্ষ থেকে যেই শক্তি পান, এই শক্তি যায় জুতা পিটাইয়া মাটিতে নামাইছে। এজন্য বলি ভাইরা বন্ধুরা, মনে রাখবেন কে কি করলো, কে কি দেখাইলো এটা বড় কথা না। দেখো তার মধ্যে আমার নবীর পুরাপুরি সুন্নত আসেনি না নাই। সে মসজিদে নামাজ পড়েনি না পড়ে না, সে মসজিদে যায় কিনা, নিজের মুরিদানরা মসজিদে যাওয়ার কথা কয় কিনা, তার মধ্যে টুপি দাড়ি আছে কিনা এটা আগে খেয়াল করো। নাই টুপি নাই দাড়ি দাবি করবে বিশ্বাস, সে যদি বাতাসে উড়া দিয়েও যায় তবু মনে করবা সে টাটকা মুনাফিক, ঠিক কিনা? জোরে কন। আল্লাহর ওলি বলে, বাবা কথা দাও কারো কাছে তুমি বলবা না। কয় হুজুর কথা দিলাম। শাইখুল ইসলাম কুতুবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ইনাকে দেখলো একজন মানুষ এইভাবে বলতো, হুজুর বাতা দেউঙ্গা, কয়া দিমু, বইলা দিমু, কয়া দিমু। মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে দেখলে এক গ্রামের লোক এভাবে আওয়াজ দিত হুজুর থেকে, হুজুর কয়া দিমু। মাদানী রহমাতুল্লাহি আলাইহি আওয়াজটা শোনা মাত্র দৌড় দিয়া মানুষকে সরায়া তার কাছে আসতেন, আইসে তারে বুকের সাথে বুক মিলায়া বলতেন, নেকি বাতাও, কয়ো না কয়ো না কয়ো না। কপালে চুমু খাইতেন, বুক মিলাইতেন, সাথে সাথে লোকটা হেসে দিত।
আর বলতো হুজুর ঠিক আছে বলবো না। মানুষের যায় কইতো বেটা তুই কি কইতে চাও, কই কইমু না। মানুষেরা কই কি কইতে চাও, কয় কইমু না। আরে এটা কি ব্যাপার? হুজুরে দেখলেই কই কইয়া দিমু। হুজুরে বুক মিলাইলে সে খুশি। মানুষে যদি পরে জিগায় কি তুই কইতে চাস, হুজুরের কি জানোস, কই কইমু না। মাদানী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর মানুষজনকে ওই লোকটা ডাইকা কয় এবার তোমরা কারা শুনতে চাও গো, আসো আমি তোমাদেরকে আমার মনের কথা বলি, আমি কি দেখছি তোমাদেরকে বলি, একটু শুনে যাও। এইবার লোকটা কান্দের কয় আমি একজন গ্রামের মানুষ, গ্রামে এতে বসবাস করি। গাঙ্গুর একটা বাড়ির পাশ দিয়া রাত 2টা বাজে আমি যাইতেছি। ওই ঘরের মধ্যে আমি একজন মানুষের জিকিরের আওয়াজ পাইলাম। আমি একটু দাঁড়াইলাম, এত রাত্রে ঘরের মধ্যে কে জিকির করে? আমি একটু দাঁড়াইলাম, এরপরে তাকায় দেখি ওই মানুষটার জিকিরের তালে তালে দরজা জানালাও জিকির করতেছে। ঘর পুরা ঘরটা জিকিরে শামিল হয়ে গেছে, দেয়ালগুলি পর্যন্ত জিকির করে। ঘরের ভিতরে অনেকগুলি মানুষের জিকিরের আওয়াজ। প্রথম শুনলাম একজন, এখন দেখি শত শত মানুষের জিকির। এরপরে দেখি দরজা জানালাও জিকিরে শামিল। আমি তো ভয় পেয়ে গেলাম, আড়ালে দাঁড়ায় রইলাম। কে সেই আল্লাহর ওলি, তারে একটু দেখবো। ফজরের আজান হলে পরে দরজা খুললেন। এরপরে তাকে দেখিনি, আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, যিনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির খাস উস্তাদ। দেখা মাত্রই হুজুরকে সালাম দিলাম। হুজুর দৌড় দিয়ে আমাকে বুকে জড়ায় কই বাবা কিছু দেখছো? কই হুজুর সব দেখছি। এই পার আল্লাহর ওলি বুকের সাথে বুক মিলা কই বাবা কথা দে, কথা দে, ওয়াদা কর, আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা বলবা না। কই ঠিক আছে আমি কারো কাছে বলবো না। এরপর থেকে আমি হুজুরের এত পাগল, এত পাগল, এত আশিক,